কিতাবুল শয়তান কি বাইবেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। কিতাবুল শয়তান কি বাইবেল হাজার বছরের পুরানা মিশরীয় কিতাব। দেখতে পারতেছেন কিতাবের উপরের যে জিনিসটা মানে কাভারটা, এটা দেখে বুঝতে পারতেছেন যে কতটা পরিমাণে ভয়ঙ্কর কুফরি কালাম দেওয়া হয়েছে এই বইটার মধ্যে। আসলে এই বইটা শয়তানের হাতের লেখা বই। শয়তানের বাইবেল হচ্ছে এক প্রকার, আর এইটাই হচ্ছে আরেক প্রকার। আগে যেটা বিক্রি করছি আমরা, ওটা ছিল শয়তানের বাইবেল, আর এখন যেটা আমরা বিক্রি করতেছি এটা হচ্ছে কিতাবুল শয়তান কি বাইবেল। ওইটার চাইতে এটা বেশি মারাত্মক, খাতারনাক এবং ডেঞ্জারাস কিতাব। আর এটা কিন্তু 2678 পৃষ্ঠার। ওটা ছিল 1700 1700 কত পৃষ্ঠার জন্য আমার খেয়াল নেই, কিন্তু এটা ওই 1717 পৃষ্ঠা ছিল ওটা, আর এটা হচ্ছে 2678 পৃষ্ঠার। তার মানে বুঝতে পারতেছেন যে ওইটার চাইতে এটা কিতাবটা অনেকটা মোটা, এবং এই কিতাবে অনেক পুরনো জিনিস দেওয়া হয়েছে ওইটার চাইতেও ভয়ঙ্কর এবং ভয়াবহ। এবং সবচাইতে আশ্চর্যের একটা জিনিস কি ভাই, আমি আপনাদের বলি, এই কিতাবটা আমার পর থেকে মানে কেমন জানি সব উল্টাপাল্টা লাগতেছে আমার, ঠিক আছে। মানে এই কিতাবটা আনার পর থেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আমি। তো ব্যাপার না, আমি আপনাদেরকে এরকম পুরনো কিতাব সংরক্ষণ করে দেব ইনশাল্লাহ, কথা দিলাম। যত দিন যাবে আমি আরও হার্ড লেভেলের কিতাব বার করব। তবে এখনকার বাজারে সবচাইতে ভয়ঙ্কর এবং শক্তিশালী হার্ড কিতাব এই শয়তান কি বাইবেল। এই শয়তান কি বাইবেল আপনি নেন, নিয়ে তারপর দেখেন এটার ভিতরে কত ডেঞ্জারাস, কত ভয়ঙ্কর কুফরি কালাম দেওয়া আছে। এটা ভাবতেই পারবেন না আপনি, এত পরিমাণে খারাপ কাজ দেওয়া, এটা মানুষরে তিলে তিলে যন্ত্রণা দেওয়া, তিলে তিলে শেষ করে দেওয়া, মুহূর্তের মধ্যে মানুষকে মেরে ফেলা পর্যন্ত এই কিতাবে দেওয়া আছে। এই কিতাব যদি আপনার হাতে একবার পড়ে, আপনি ভাবতেই পারবেন না আপনার কত পরিমাণে কবিরাজি পাওয়ার বেড়ে গেছে। এই কিতাব আমি কোনো খারাপ মানুষের কাছে বিক্রি করব না, আমি কোনো প্রকার খারাপ মানুষকে এটা দেব না, কোনো প্রকার খারাপ মানুষের কাছে এটা বিক্রি করব না। কারণ হচ্ছে এই কিতাব যদি খারাপ মানুষের হাতে পড়ে, ওরা মানুষের ক্ষতি করবে, ওরা মানুষকে কষ্ট দেবে, ভালো মানুষের উপর বান মারবে, ভালো মানুষের ক্ষতি করবে, দোকানপাট নষ্ট করে দেবে, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেবে, ঘর বাড়ি ছেলে সন্তান নষ্ট করে দেবে। তো এটা খারাপ ব্যক্তিকে, খারাপ মানুষের কাছে আমি বিক্রি করব না। কিতাবের দাম যদি 50,000 টাকাও বলে কেউ, আমি খারাপ মানুষের কাছে এগুলো কিতাব বিক্রি করব না। আমি ভালো, যাদের মন মানসিকতা ভালো আছে, যারা মানুষের উপকার করে, মানব সেবায় নিয়োজিত, কবিরাজি শিখতেছে, কবিরাজি করতেছে অনেক বছর ধরে, বহু বছর ধরে মানুষের সেবা করতেছে, আমি তাদেরকে এই কিতাব দেব যাতে তারা এটা দিয়ে কাজ করে মানুষের উপকার করতে পারে, দেশ বিদেশ নাম অর্জন করতে পারে, সুনাম অর্জন করতে পারে, আমি তাদেরকে দেব। আমি খারাপ মানুষকে এই বই দেব না। আর নতুন যারা আছেন, নতুনদেরকে তো এই বই আমি কখনোই দেব না, কারণ নতুনরা তো এই বই দেখলে হয়তো বা কেনার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু এটা তো নতুনদের জন্য না, এটা তো নতুনদেরকে দেওয়া যাবে না, ঠিক আছে। তো দেওয়া যাবে একভাবে, যদি আমি আমার সাথে কথা বলে পরামর্শ করে কিতাব সে খুলে, এবং আমি যেভাবে বলি ওইভাবে যদি ও চলে, তাহলে হয়তো বা তার কোনো ক্ষয়ক্ষতি হবে না, নয়তো বা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। তো আমার ছাত্র যারা আছেন, শিষ্য যারা আছেন, ওদের কাছে এটা বিক্রি করব, এটা সমস্যা নাই। আমি জানি আমার ছাত্র শিষ্যদের অনেক মন ভালো, এরা এই কিতাব পাওয়ার উপযুক্ত, এবং এই কিতাব সকল প্রকার পরীক্ষিত কিছু কাজ দেওয়া আছে, ম্যাক্সিমাম কাজ পরীক্ষিত। আপনি কিতাবটা ভালো করে জাগ্রত করে নিতে পারলে ইনশাল্লাহ 100 কাজ হয়। এবং আপনি যদি চান যে না, আপনি কিতাব জাগ্রত করতে পারবেন না, আমাকে দিয়ে জাগ্রত করাবেন, তা আমি কিতাব জাগ্রত করে আপনার ঠিকানায় মতো পাঠিয়ে দেব। যদি কারো এই কিতাব নিতে ইচ্ছুক হয় আপনারা, তাহলে অবশ্যই আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন, শত্রুর ঘরে কলহ প্রবেশ করানো, এই বিদ্যাটা যদি কোনো ভালো মানুষের ঘরে একজনে কাজ করে বসে থাকে, তাহলে তো এটা হলো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব সৃষ্টি হয়ে গেল। তো এই কারণে বলি, এই কিতাবগুলো খাঁটি মনে খাঁটি দিলে আপনারা কিনবেন, মানুষের ভালো করার উদ্দেশ্যে, মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো সময় কিতাব কিনেন না ইনশাল্লাহ। আর এই কিতাব আমি খারাপ মানুষের কাছে বিক্রি করব না, এই কিতাব ভালো মানুষের কাছে আমি বিক্রি করব। এই কিতাব দিয়ে আমি চাই মানুষের উপকার করুক, ভালো করুক, কেউ যাতে কোনো ক্ষতি না করতে পারে মানুষের। তো আপনারাও এই কিতাবটা দেখতে পারতেছেন,
আসলে মূলত ঘটনা হচ্ছে যে এই কিতাবে কিছু সাধন, বড় বড় জিন সাধন, পরিসাধন, তারপরে বশীকরণ কাজ বেশি দেওয়া আছে। তারপর মনে করেন শত্রুকে উচ্চাটন, বিদ্বেষণ যে কোনো প্রকার কাজগুলো একটু বেশি পরিমাণে দেওয়া আছে এটার মধ্যে। আমি আপনাকে আবারও বলতেছি এই কিতাবটা কিন্তু 2676 পৃষ্ঠার 78 পৃষ্ঠার কিতাব। তো 2678 পৃষ্ঠার কিতাব কিন্তু অনেক বড়। কিতাবে আল কুফুরির মোটামুটি কিতাবে আল কুফুরির যতটুকু বড় 2780 পৃষ্ঠার কিতাবে আল কুফুরি। আর এটা হচ্ছে শয়তান কি বাইবেল হচ্ছে 2678 পৃষ্ঠার কিতাব। তার মানে কিতাবে আল কুফুরির ধারে কাছে প্রায় চলে গেছে, এটা এক সমানই মোটামুটি ধরতে গেলে। তো সবচেয়ে বড় কিতাবার মধ্যে আলোড়ন সৃষ্টিকারী সবচেয়ে বড় কিতাবগুলোর মধ্যে এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবটা কীভাবে চালাতে হবে, কি কি নকশা আছে বিস্তারিত। এরকমভাবে কিন্তু কিতাবের ভিতরে কাজগুলা কেউ দেখাবে না আপনাকে। আপনি যতই বলেন কিতাবের ভিতরে কাজগুলা কিন্তু কেউ দেখাবে না, আপনি যাই বলেন। আমি কিন্তু কিতাবের ভিতরে কী আছে না আছে সব কিছু আপনাদের বিধিবিধান বলে দিতেছি, বুঝাই দিতেছি। বা আপনারা দেখেন, ভালো করে পছন্দ করেন। যদি আপনাদের মনে হয় যে না কিতাব সঠিক আছে, ভাইয়ের কথাই সঠিক আছে, কথা কাজে মিল আছে, তাহলে আপনি কিতাব নিতে পারবেন, সমস্যা নাই। তবে এই কিতাবটা কেনার আগে অবশ্যই আপনি ভালো করে দেখেন, বুঝেন, সিদ্ধান্ত নেন, তারপরে আমার সাথে আপনারা যোগাযোগ করেন, ঠিক আছে? অন্ততপক্ষে ভেবেচিন্তে কাজ করবেন। দোয়া রইল সবার প্রতি, দোয়া করি। এবং আমার সাথে পরামর্শ করে কিতাব কিনবেন, পরামর্শ করে কিতাব চালাবেন। ইনশাল্লাহ আশা করি আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ। তা আজকে এই পর্যন্তই। কিতাবটা আপনারা একটা নজর দেখেন ভালো করে। আগের শয়তানের বাইবেল থেকে কিন্তু অনেক বেশি কাজ এটার মধ্যে দেওয়া আছে, সুন্দর সুন্দর কাজ দেওয়া আছে, ভয়ঙ্কর, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন।